হাসি নাই বলে খারাপ আমি যদি হাসি নাই বালা হইয়া থাকলে বিরিয়ানির পোটলা পাইছে হইয়া থাকলে জামা কাপড় পাইছি তারেক রহমান কি কমু সই যাওরা সন্তান হইয়া 71 বার পাক পাইনি না ইল্লি গাছ কাটতে নাম গেল খাড়া করে শুনে রাখেন, লোডশেডিং তো তারেক রহমানের দোষ না, তেলের সংকট তো তারেক রহমানের দোষ না। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শেখ হাসিনার মতো আপনি ভুল করবেন না। এই ক্ষমতায় যায় মানুষকে মনে করে বোকা। আমি না আসলে বিপ্লব চাই না, আমি একটু পজিটিভ বাংলাদেশ দেখতে চাই। মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত যেভাবে, একইভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকা উচিত। আমি আপনাকে খুব স্পষ্ট একটা কথা বলবো। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শহীদ জিয়ার সন্তান তারেক রহমান দর্শক এমনটাই বলছেন পথে বসবাসকারী এই ভাইটি। অন্যদিকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তাশরিফ খান। দর্শক, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। খালি হাসি নাই বলে খারাপ আমি যদি হাসি নাই বালা হইয়া থাকলে বিরিয়ানির পোটলা পাইছে হইয়া থাকলে জামা কাপড় পাইছি তারেক রহমান কি কমু সই যাওরা সন্তান হইয়া 71 বার পাক ইল্লি গাছ কাটতে নাম গেল অবস্থা দালালি করে খাইতে কিসে থাকা নিষেধ তাহলে আমাকে বাড়ি করে দিতে কোন বাড়ি করে দিতে কোন আমাকে যে সারা বছর আমাকে দেখা যায় খাইতে কি করতে হ্যাঁ সারা বছর দাম করে যে বড় লোক হইছে আমরা কার কাছে যাবো হ্যাঁ আমরা তো প্রতিবার ওরে ভোট দিয়ে খাড়া করি আর বাচ্চা দেয় না বড় কি হ্যাঁ আমাকে কি কোনো স্বাধীনতা নাই, আমাকে কি কোনো নিশ্চয়তা নাই, আমাকে কি কোনো ইয়া নাই, আশা বলছে নাই হ্যাঁ আমরা এর ময়লা দিন যাবত থাকি, আমরা গলা অপমান পানির ভিতরে যুদ্ধ করি, তারপর আমাকে লিগা অত্যাচার আমাকে লিগা অত্যাচার হবো। লন্ডন থাইকা কি করছে তারেক রহমান কি কমু সই যাওরা সন্তান হইয়া 71 বার পাক না ইল্লি গাছ কাটতে নাম গেল অবস্থা। আমরা জনগণ শান্তি পাইতাছি না, কোনো স্বাধীনতা নাই, কোনো স্বাধীনতাই পাইতাছি না। ভোট দিয়ে ভালো লাইতে স্মার্ট কার্ড, সোনা কার্ড, এই কার্ড এই কার্ড, ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই বাংলাদেশের জনগণের ভোট কি দেওয়া বাসান দেয় হ্যাঁ এখন কত হইলো। রাস্তার থেকে আইতে পড়ছি কই পার্কে, পার্কেও বলো সমস্যা, আইলাম উদ্যানে, রেসার ময়দানে, এইটার ভিতরে সমস্যা। আর কই যামু আর জামুটা কই কন বস্তি ভাঙ্গা দিল 4-5 লাখ টাকা মগা সব লেগে গেল চুরেরা আমুলিকে চুর পলাইছে দেখছে হ্যাঁ। খালি হাসি নাই বলে খারাপ আমি যদি হাসি নাই বালা হইয়া থাকলে বিরিয়ানির পোটলা পাইছে হইয়া থাকলে জামা কাপড় পাইছি ওই পূরণ করে আমাকে ভোকাতে বাস লইতাছি। কথা বুঝছেন না ভাই? মিডিয়ার যা আছে আপনার তো শিক্ষিত, আর অশিক্ষিত যারা কি করবে চোখাতে ঢিলা লাগাই দিব। আর পাইলে আর হোকা দিয়া ডাইরেক্ট বাম্বু হান্দাই দিতাম। এই যে 71 বাস ওই চাইতেছে 71 বাস লিয়ে আবার জনগণ শ্রমিক খারাই। যদি এই দেশে শ্রমিক চেতে না তো তারেক রহমান দরকারই করতো না। কয়দিন এই কালকা জামাত ইসলাম মিটিং করতে সুরেরা সুরেরা চালাইবো দেশ। এই দেশ চালান দরকার ছাত্র গো, এই দেশে স্বাধীনতা ছাত্র রীতি তার গো, এই সারা সব খানকে হ্যাঁ ছাত্ররা চালালে বালা বা হ থাকতে পারছি কোনে থাকছি ওরা খাউন দিয়ে গেছে, ছাত্ররা এই দেশে খাউন দিয়ে গেছে। আর ওই আই ওই সিটে না বইতে বইতে ওই রাজ্যের বাপ মা হয়ে গেছে গা, ওই বাপ মা এসে ওর গতি ছাড়তে হইব। ওর খেরার বাসা চেয়ার উঠতেছে গা, উঠতে গেছে সে খেরার বাসা চেয়ারে 40 বছর স্বপ্ন পূর্ণ গেছে গা, কিচ্ছু হয় নাই। জনগণ 71 আবার হাতিয়ার বাস লইয়া লাইব। যারাই ক্ষমতায় যায় মানুষকে মনে করে বোকা। আমি না আসলে বিপ্লব চাই না, আমি একটু পজিটিভ বাংলাদেশ দেখতে চাই। মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত যেভাবে, একইভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকা উচিত। আমি আপনাকে খুব স্পষ্ট একটা কথা বলে দেই, এই বাংলাদেশের মানুষকে যারাই ক্ষমতায় যায় বা যারাই শাসন করতে যায় বা একটু উঁচু চেয়ারে যারা বসে পড়ে, যে দলই হোক না কেন, হ্যাঁ মানুষকে মনে করে বোকা, মানুষকে মনে করে গাধা। বাংলাদেশের মানুষ আসলে গাধা না। যারা হচ্ছে ফেসবুকে ধরেন কমেন্টে গালিগালাজ করে, এটা করে ওটা করে, বট এটা করে, যে আমার গান নামাইছে 5 ঘন্টায়, এদের এগেইনস্টে যারা ভদ্রলোক, যারা অ্যাকচুয়ালি রাস্তাঘাটে নামছিল, যে বাবা হচ্ছে তার বাচ্চাকে নিয়ে কাঁধে নিয়ে নামছিল, তারা কিন্তু এখন চুপ আছে। এবং তাদের চুপ থাকা দেখে যদি সবাই মনে করে যে ও আচ্ছা তার মানে সব শেষ, জুলাইকে ভুলাই ফেলা সম্ভব, আর কিছু হবে না, এটা কিন্তু ভুল। এই মানুষগুলো ধরেন অসংখ্য ভদ্রলোক আছে, অসংখ্য চাকরিজীবী আছে, যারা এখন কথা বলতেছে না কেন জানেন? তাদের এনার্জি এইসব কাজে নষ্ট করবে না, তারা যে কমেন্টে গালিগালাজ করবে না। কিন্তু বাংলাদেশের যদি এমন কোন সময় আসে যখন মানুষকে আবার রাস্তায় নামতে হয় তাদের জীবন বাঁচানোর জন্য, কৃষক শ্রমিকের জীবন বাঁচানোর জন্য, চাকরিজীবীদের জীবন বাঁচানোর জন্য, স্টুডেন্টদের জীবন বাঁচানোর জন্য, আপনি আবার লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় দেখবেন। এটা আমি বলে দিলাম। আমি না আসলে বিপ্লব চাই না, আমি একটু পজিটিভ বাংলাদেশ দেখতে চাই।
চাই। আমি দেখতে চাই যে সবাই প্রতিযোগিতা দিয়ে ভালো কাজ করতেছে, বিভিন্ন সেক্টর উন্নতি হচ্ছে, সরকারের বিরোধী দল হেল্প করতেছে, বিরোধী দলের কোনো একটা ভালো প্ল্যান সরকার হেল্প করতেছে, এইসব দেখতে চাই। আমরা পুরো দেশের মানুষ এসব দেখলে অনেক শান্তি পাবো। মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত যেভাবে, একইভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকা উচিত। সো যে শিল্পী চিন্তা করতেছে যে না আমার এক্স ভালো লাগে না, ওয়াই ভালো লাগে, ওয়াই ভালো লাগে না, জেড ভালো লাগে, তাদের বিরুদ্ধে যে কিছু হলে মামলা দেয়, তাইলে তো ভাই ঘুরে ফিরে আমরা আগের জায়গাতেই গেলাম। সো এই আগের জায়গাতে যাইতে চাই না। আমার মনে হয় এতগুলো মানুষ মারা গেছে, এত মানুষ আহত হয়েছে, আমরা আসলে সামনে যেতে চাই, পেছন দিকে যেতে চাই না। এই কালচারটা বন্ধ করা উচিত। কিছুটা পরিবর্তন হচ্ছে, বাট এখন যেভাবে করে দেখানো হয়, ধরেন এখন একটা ঝামেলা হইলেই বলা হয় এই যে এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। ভাই এইটা ওইটা এর আগে 17 বছরও হয়েছে। এই মানুষ, আমরাই আসলে পাপী, আমরাই পাপ করি। আর আমরা কিছু একটা হইলে এর উপর ওর উপর দোষটা পাইতে চাই। নিজেদের কাছে দোষটা নিতে হবে, নিয়ে কিভাবে দোষ থেকে উত্তরণ করা যায়, বের হওয়া যায়, এই পথটা খুঁজতে হবে। আমি 2018 সাল থেকে, আমার যতটুকু মনে পড়ে, সড়ক আন্দোলন 18তে হইলো না, 18তে সড়ক আন্দোলন হয়েছিল, তখন থেকে আমি প্রতিবাদী গান শুরু করছি অন্যের বিরুদ্ধে। এবং 2021 আপনি রাজা রাজ্যে সবাই গোলাম বলেন, আর কত মেজর সিনহাকে নিয়ে গান, মানে এমন অনেক কিছু ছিল যেগুলো নিয়ে গান গাইলে হয়তো বা রাস্তা, বাট আমি এগুলো নিয়ে গান করছি। আমি ফেলানিকে নিয়ে গান করছি, বিভিন্ন গান করছি। এই শহীদদের স্মরণে, আহতদের স্মরণে, সবার স্মরণে আমি এই গানগুলাই হচ্ছে আজকে স্টেজে চেষ্টা করব। আমার একটা গান হচ্ছে আমি আপলোড করছিলাম জুলাই রবে বেঁচে, এই গানটা হচ্ছে নামায় দেওয়া হয়েছে 5 ঘন্টা অ্যাটাক দিয়ে, সাইবার অ্যাটাক করে। এই গানটা আমি আপনাদের মিডিয়াতে করে রাখি। কান খাড়া করে শুনে রাখেন, লোডশেডিং তো তারেক রহমানের দোষ না, তেলের সংকট তো তারেক রহমানের দোষ না। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শেখ হাসিনার মতো আপনি ভুল করবেন না। চরম দুঃসময়ে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য। যেভাবেই হোক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর তারেক রহমানকে সুযোগ দিতে হবে। তারপরে আমরা দেখব তারেক রহমান কতটুকু ভালো করেছেন, কতটুকু খারাপ করেছেন এই জনগণের জন্য। তারেক রহমান ক্ষমতার চেয়ারে বসেছেন, এখনো 2 মাস যায়নি। এখন কিসের আন্দোলন? আমি 11 দলীয় জোটের জামাত ইসলাম সহ প্রত্যেকটা নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমি সাইফুল আপনাদের পক্ষে ছিলাম নির্বাচনের আগে, এখনো আছি, আপনাদের গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করি। কিন্তু তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন এখনো শুরু করবেন না। এখনো অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে। তারেক রহমানকে বাংলাদেশের মানুষ 5 বছর পরীক্ষা করতে চায়। 5 বছর পরে বাংলাদেশের মানুষ তারেক রহমানের সার্টিফিকেট জাতির সামনে উপস্থাপন করবেন। তার আগে কোন অবস্থাতেই তারেক রহমানের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না, তাহলে বাংলাদেশ উগান্ডা হয়ে যাবে। যাদের এখনো বয়স কম, কথায় কথায় আন্দোলনের হুমকি দিচ্ছেন, এটা হাসিনা বিরোধী আন্দোলন না, এটা প্যাসিস্ট বিরোধী আন্দোলন না। এই আন্দোলন যদি আপনারা করেন, তৃতীয় পক্ষ সুযোগ নেবে। 100% সত্য বলছি, যদি তারেক রহমানের বিরুদ্ধে এখন 11 দলীয় জোট আপনারা আন্দোলন শুরু করেন, এই আন্দোলনে তৃতীয় পক্ষ সুযোগ নিবে। সেই সুযোগ যদি তৃতীয় পক্ষকে আপনারা দেন, তাহলে এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের জনগণ সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমাদের ওই 5 আগস্ট আর কোনো কাজে আসবে না ভাই। তারেক রহমানের পথ চলাকে এখনই বাধাগ্রস্ত করা যাবে না। আমরা বিশ্বাস রাখতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যদি তারেক রহমানের শরীরে প্রবাহিত হয়, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করবেন না। তারেক রহমান শেখ হাসিনার মতো গণগ্রেফতারের রাজনীতি করবেন না। এটা আমরা বিশ্বাস করতে চাই। তারেক রহমান এদেশের মানুষের অধিকার হরণ করবেন না। কেন আজকে তারেক রহমানের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে? কেন কথায় কথায় তারেক রহমানকে হুমকি দিতে হবে? তাই বলে কি আমাকে এখন বিএনপির দালাল বলবেন? আমি সব সময় সময়ের সাথে সাথে সত্য বলি। আমার জামাত ইসলামের ভাইদেরকে ভালোবাসি, এনসিপির ভাইদেরকে ভালোবেসে বলছি, আপনারা যত্রতত্র আন্দোলন বন্ধ করুন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সরকারকে বুদ্ধি সলা পরামর্শ দেন কিভাবে রাষ্ট্রটাকে ভালোভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আপনারা কারো কান কথা শুনে, কারো ষড়যন্ত্রের দাবার সাইলে পা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে এখনই রাস্তায় নামবেন না। আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি, বাংলাদেশে 5 আগস্টের সকল ছাত্র জনতার ঐক্য শক্তিকে, তারেক রহমানকে 5 বছর আমাদের সুযোগ দিতে হবে। তারপরে আমরা সিদ্ধান্ত নিব তারেক রহমান কতটুকু আমাদের জন্য ভালো করেছেন আর খারাপ করেছেন। তারেক রহমান শপথ গ্রহণ করার পরের থেকে তারেক রহমানের কিছু পজিটিভ দিক আমরা লক্ষ্য করছি। সেটা হচ্ছে তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করতেছেন না। তিনি তার নিজের দলের নেতা কর্মীদের লাগাম টেনে ধরেছেন তারেক রহমান। এজন্য তারেক রহমান সাধারণ মানুষের কাছে এখন গ্রহণযোগ্য হতে চলছেন। তারেক রহমান সান্দাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজদের লাগাম টেনে ধরেছেন। তারেক রহমান জনগণের ধন্যবাদ পেতে শুরু করে দিয়েছেন। জনগণ এই প্রধানমন্ত্রী চাচ্ছে, যেই প্রধানমন্ত্রী সান্দাবাজ, ধান্দাবাজ, তেলবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে না। তারেক রহমান এখন পর্যন্ত সান্দাবাজ, ধান্দাবাজদের কিন্তু আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন না। এজন্য জনগণ এই জায়গায় তারেক রহমানের প্রতি খুশি আছেন। আমরাও তারেক রহমানের প্রতি এই জায়গায় খুশি আছি, যেভাবে তিনি রাষ্ট্রটা সামনের দিকে নিয়ে যাচ্ছেন। গণতন্ত্রের সৌন্দর্য সমালোচনা, তারেক রহমান ফেরেশতা নয়। তারেক রহমানের সমালোচনা আমরা যে কোনো সময় করার সুযোগ আছে, করব। কিন্তু আপাতত
আমরা দেখতে চাই তারেক রহমান এই রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যান। কিন্তু তেলকে ইস্যু করে, বিদ্যুৎ সংকটকে ইস্যু করে, লোডশেডিং কে ইস্যু করে তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন করা আত্মহত্যার সমান। প্রিয় দেশবাসী, আপনাদেরকে অগ্রিম সতর্ক করে বলছি, আগামী দিনে লোডশেডিং হতে পারে। যেহেতু বহির্বিশ্বে তেলের বাজারে অস্থির পরিবেশ তৈরি হয়েছে, আগামী দিনে গ্যাসের সংকট বাংলাদেশে তৈরি হতে পারে, আগামী দিনে বিদ্যুৎ সংকট তৈরি হতে পারে। কিন্তু এই সংকটের জন্য আপনারা তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন করবেন না, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের 12টা বেজে যাবে। সবাই সজাগ দৃষ্টি রাখবেন, কুচক্রান্ত মহলের চক্রান্তের শিকার হয়ে তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, তাহলে সেটা হবে জনগণের জন্য আত্মহত্যার সমান। কান খাড়া করে শুনে রাখেন, লোডশেডিং তো তারেক রহমানের দোষ না, তেলের সংকট তো তারেক রহমানের দোষ না, বিদ্যুতের সংকট তারেক রহমানের দোষ না। এটা বিশ্ব বাজারে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে গোটা পৃথিবীতে। সেখানে আমরা বাংলাদেশ গরিব রাষ্ট্র, আমাদের রাষ্ট্রে তেল, গ্যাস, বিদ্যুতের সংকট তৈরি হতে পারে, কিন্তু সেই সংকটকে ইস্যু করে তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করতে হবে। এই মনোভাব যদি আপনাদের থাকে, তাহলে এই দেশ উগান্ডা হয়ে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে। আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। বাংলাদেশকে বিনির্মাণে হাতে হাত রেখে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে থাকবেন।